হাইকোর্ট নির্দেশিত তদন্তের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতায় আসার পর থেকে বেশিরভাগ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কবলে। রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পৌরসভা কর্মী নিয়োগ, এমনকি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ও নানান দুর্নীতির অভিযোগ দেখা গিয়েছে। দুর্নীতির কারণে বহু নেতামন্ত্রী জেলে রয়েছেন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনে 26,000 শিক্ষকের অধিকাংশ শিক্ষককে অযোগ্য বলে চিহ্নিত করেছে সিবিআই। পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। 1 বছরের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করলে 26,000 শিক্ষকের চাকরি ভোগে যাবে। এর মাঝেই এবার 32,000 প্রাথমিকের চাকরি বাতিলের খাড়া পড়তে চলেছে রাজ্য সরকারের ঘাড়ে। 32,000 প্রাথমিক শিক্ষক, সেই চাকরি বাতিল হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই রাজ্য সরকারের নেতামন্ত্রীরা পেয়েছেন। বর্তমানে নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার আগামীতে প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের হচ্ছে এই ধারণা করেই এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যের সবথেকে বড় দুর্নীতি হলো স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি, যার মাধ্যমে রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীরা জড়িত রয়েছেন। সেই নিয়োগ দুর্নীতির কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সেরও প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের যা আপডেট, তাতে শীঘ্রই প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়ে রাজ্য সরকার কড়া ঝটকা পেতে চলেছে, যা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবথেকে বড় দুর্নীতি বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হওয়ার পরেই রাজ্যের একাধিক জায়গা থেকে তৃণমূল নেতামন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর প্রকাশ্যে আসায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চরম আতঙ্কিত এবং এই মুহূর্তে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ঝটকা রাজ্য সরকারের।